নমস্কার, সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আশ্বিন মাসের ১৩ তারিখ, মঙ্গলবার, শারদীয়া দুর্গাপূজার মহা অষ্টমী তিথি। মহাভারতের আদি পর্বের ১৩৮তম অধ্যায়ের তৃতীয় অংশ, রাজা দ্রুপদের পরাজয় পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। মহাধনুর্ধারী অর্জুন দ্রোণাচার্যের কথা মতো দ্রুপদের শরীর বাণ দিয়ে ক্ষত বিক্ষত করে রণক্ষেত্রে লক্ষ লক্ষ হাতি, ঘোড়া, রথ এবং পদাতিক সৈন্য চূর্ণ বিচূর্ণ করলেন। তারপর পাঞ্চাল এবং সৃঞ্জয় দেশীয় বীরপুরুষেরা অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে চারিদিক থেকে নানা রকম বাণ দিয়ে অর্জুনকে আচ্ছন্ন করল। সিংহের মতো গর্জন করে অর্জুনের সঙ্গে ঘোরতর যুদ্ধ করতে লাগল। বীর যোদ্ধাদের গর্জন স্বয়ং দেবরাজ ইন্দ্রকেও দুঃসহ করে তুলল। অর্জুন বাণের জালে সকলকে আচ্ছন্ন করে এবং বিমুগ্ধ করে পাঞ্চালদের দিকে ধাবমান হলেন। তিনি ক্রমে ক্রমে বাণ বর্ষণ করতে লাগলেন। বিপক্ষেরা তার গায়ে আঘাত করতেও পারল না। সেই সময়ে সিংহনাদ করতে করতে সাধুবাদ উঠল। তারপর সম্বরাসুর যেমন ইন্দ্রের দিকে ধাবমান হয়েছিল, সেইভাবে পাঞ্চালরাজ দ্রুপদ সত্যজিতের সঙ্গে অতি দ্রুত অর্জুনের দিকে ধাবমান হলেন। অর্জুন বাণ বর্ষণ করে পাঞ্চালরাজ দ্রুপদকে ঢেকে দিলেন। তারপর পাঞ্চাল সৈন্যদের মধ্যে তুমুল কোলাহল উঠল। মৃগরাজ সিংহ যেমন অরণ্যের মধ্যে যূথপতি হাতিকে আক্রমণ করতে উদ্যত হয়, সত্যবিক্রম সত্যজিৎ অর্জুনকে সামনে আসতে দেখে তেমনি পরাক্রম প্রকাশ করতে লাগলেন এবং পাঞ্চালরাজ দ্রুপদকে রক্ষা করার জন্য অর্জুনের দিকে ধাবমান হলেন। তারপর পাঞ্চালরাজ ১০০ বাণ দিয়ে অর্জুনকে আচ্ছন্ন করলেন। মহারথী অর্জুন বাণের দ্বারা ক্ষতবিক্ষত হয়েও মহাবেগে তীর আকর্ষণ করে সত্যজিতের ধনুর ছিলা ভেঙে দিয়ে দ্রুপদের দিকে ধাবমান হলেন। তারপর সত্যজিৎ অপর একটি ধনুর্বাণ গ্রহণ করে অশ্ব, রথ এবং সারথীর সঙ্গে দ্রুত অর্জুনকে বিদ্ধ করলেন। তাকে এমন পরাক্রম প্রকাশ করতে দেখে অর্জুনের হৃদয়ে ক্রোধের সঞ্চার হল। তারপর অর্জুন তার প্রাণ সংহারের জন্য দ্রুত বাণ নিক্ষেপ করলেন। অর্জুনের সুতীক্ষ্ণ বাণের দ্বারা তার অশ্ব, ধ্বজ, ধনু, পার্শনি এবং সারথি ছিন্ন ভিন্ন হয়ে গেল। ধনু ছিন্ন হলে সত্যজিৎ অপর একটি ধনুর্বাণ গ্রহণ করে পুনরায় রথে উঠে অশ্ব চালাতে লাগলেন, কিন্তু তিনি অর্জুনের সামনে যেতে সাহস করতে পারলেন না। দ্রুপদ সত্যজিৎকে পালাতে দেখে প্রবল বেগে অর্জুনের উপর বাণ নিক্ষেপ করলেন। তারপর অর্জুনের সঙ্গে ঘোরতর সংগ্রাম আরম্ভ করলেন। পরে অর্জুন দ্রুপদের ধনুক এবং ধ্বজ ছেদন করে বাণ দিয়ে বিদ্ধ করে ভূমিতে ফেলে দিয়ে 5টি বাণ দিয়ে তার অশ্ব এবং সারথিকে বিদ্ধ করলেন। তারপর আর একটি ধনুর্বাণ দিয়ে সিংহনাদ করতে লাগলেন এবং নিজের রথ থেকে লাফিয়ে পাঞ্চালরাজ দ্রুপদের রথে আরোহণ করে তাকে আক্রমণ করলেন। আজ মহাভারতের আদি পর্বের ১৩৮তম অধ্যায়ের
তৃতীয় অংশ। রাজা ধ্রুপদের পরাজয় পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, মিথ্যাচার। বৃষ, অহংকারে ক্ষতি। মিথুন, নব উদ্যোগ। কর্কট, তীর্থযাত্রা। সিংহ, জনহিতকর কার্য। কন্যা, সন্তানের উন্নতি। তুলা, খরচ বৃদ্ধি। বৃশ্চিক, সঙ্গীত চর্চার সুযোগ। ধনু, ঈর্ষান্বিত। মকর, বৈরাগ্য ভাব। কুম্ভ, মানসিক আঘাত। মীন, পারিবারিক সমস্যা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।